এখানে আমি একটা বিষয় আপনাদের দৃষ্টিতে নিচ্ছি, যেটা গতকাল একটা অনুষ্ঠান, একটা বিয়ে বাড়িতে, সেটা হলো জিরানিয়া মহকুমার সচিননগর গ্রাম পঞ্চায়েতে, এখানে এই কালী চৌমুনি বলে, এটা মান্দাইয়ের পাশেই, একবারে মান্দাইয়ের পাশেই। ওখানে একটা নিমন্ত্রণ ছিল বিয়ে বাড়িতে, আমারই খুব পরিচিত, তারা মারাত্মকভাবে মানে অনুরোধ করেছিল যাওয়ার জন্য। আমি এবং আমার স্ত্রী দুপুরবেলায় এখান থেকে রওনা হই 12টা নাগাদ। 1:45, 12:30, 1:45টার মধ্যে গিয়ে জিরানিয়া এসডিএম অফিসে যাওয়ার পর সামনে একদম জিরানিয়া বাজার সঙ্গে, থানা থেকে হবে 150 মিটার, আর বাজারের উপরেই এটা। হঠাৎ করে একটা খুব দামি গাড়ি, কালো রঙের, এই গাড়িটা দিয়ে রাস্তার দুই দিক একদম পুরো রাস্তার অবরোধ করে দেন। অবরোধ করে দেওয়ার পর স্বাভাবিক কারণে আমার গাড়ি থামিয়ে দিতে হয়েছে। আমি যে গাড়িতে ছিলাম, আমি এবং আমার স্ত্রী, আমি তখন গেলাম কে আটকেছে, পেছনে আবার দেখলাম আর একটা বোলেরো গাড়ি দিয়ে পেছনের রাস্তাটাও আটকে দেওয়া হয়েছে। জাতীয় সড়ক, এখানে এমনিতেই জাতীয় সড়কে প্রচণ্ড ভিড় হয়, দুই দিকে প্রচুর পরিমাণ গাড়ি দাঁড়িয়ে গেছে। আমি জিজ্ঞাসা কেন, আপনি এখানে যেতে পারবেন না। আমি কেন, এটা কি এই এলাকায় কি কারোর জন্য নিষিদ্ধ? আমার জন্ম এখানে, আমার বাবা এখানে এসছেন 1939 সালে, আমার বাড়ি এই মহকুমায়, আমার স্ত্রীর বাড়ি জিরানিয়া, আমি যেতে পারবো না কেন? এটা কে নিষেধাজ্ঞা জারি করেছে? এরকম তো কেউ কি আটকানো যায়? কেন আপনি যেতে পারবেন, আপনি ফিরে যেতে হবে। কেন? কারণ এখানে গেলে, আপনি গেলেই লোকজন আসবে, এটা যেতে দেবো না, এখানে আপনাকে ফিরে যেতে হবে। অনেকক্ষণ তাদের সঙ্গে, প্রায় 15 মিনিটের মতো তাদের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে, যে কেন আমি যেতে পারবো, আমার স্ত্রীর সঙ্গে এবং আমার সঙ্গে। এবং এ পরিচিত বিজেপি এই লোক, এরা সবাই 7-8 জনের মতো ছিলেন। তারা রাস্তা থেকে গাড়িটা সরাচ্ছেন না। পাশে পুলিশ দাঁড়িয়ে আছে, কয়েকজন পুলিশ, সংখ্যায় বেশি না। তারা কি ট্রাফিকের ডিউটি করতো না কি, আমি সেটা বলতে পারবো না, দাঁড়িয়েছিল। এবং এদিকে প্রচুর গাড়ি দাঁড়িয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে তখন গিয়ে যাত্রী সাধারণ অসুবিধা হচ্ছে, মানুষও ভিড় করেছে। আমি তখন এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত কি করবো, আর এখানে গিয়ে তো আর এদের সঙ্গে মারামারি করা তো আমাদের পথ না, এটা আমরা বিশ্বাসও করি না। এবং এর আগেও কয়েকবার কিন্তু এরকম এই কাজ করে জিরানি এলাকায় গেলে নানা ধরনের বাধা তৈরি করার চেষ্টা করেছেন, এবং এটা পরিচিত। এবং এখানে যিনি বিধায়ক, তার খুব কাছের লোকই, তিনি কিন্তু মন্ত্রীও তার কাছের লোকই। এই ঘটনার পর আমি ডিজিকে জানাই যে এই ঘটনা ঘটেছে। মানিকদে তো ব্যক্তি না শুধু, আমার তো একটা পরিচিতি আছে। আমি তো এখানকার প্রধানের থেকে শুরু হয়েছে, 1979 সালে আমি প্রধান হই, এবং এখানে রাজনীতির সঙ্গে যুক্ত 1966 সাল থেকে আমি ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত। আমি জানি না যারা এগুলো করেছে নিশ্চয়ই তাদের জন্ম তখন হয়নি, তার বাবাদেরকেও আমি চিনি, 1-2 জনকে চিনিছি, যাদের বাবাকে চিনি। তো এখানে গিয়ে যেখানে 20 বৎসরের বিধায়ক, তারপর 15 বৎসরের মন্ত্রী, এই জিরানিয়া মহকুমার প্রতিটা কাজের সঙ্গে যুক্ত, জন্ম কর্ম সব এখানে, এবং এই জায়গাতে গিয়ে যাওয়া যাবে না, এটা কি অরাজক অবস্থা, বগের মুল্লুক, যে এখানে যে এই এলাকাটা কারোর জন্য নিষিদ্ধ, এই অবস্থা চলছে জিরানিয়া এলাকায়। অফিসটা তো জানেন আপনারা, বহুবার ভাঙচুর হয়েছে, বহু কমরেড আমাদের আক্রান্ত হয়েছে, বহু নেতা আক্রান্ত হয়েছে, বহু বাড়িঘর লুটপাট হয়েছে। এই ঘটনা নির্বাচনের পর থেকেই চলছে। গোটা মহকুমায় একটা অফিস ছাড়া কোনো অফিস খোলা নেই, অফিসগুলো খুলতে দেয় না, এই পরিস্থিতি চলছে। এবং এই যে অবস্থাটা চলছে, এই অবস্থা সম্পর্কে যেটা চলছে, আমি কালকে শেষ পর্যন্ত মন্ত্রীর দৃষ্টিতে নিই ঘটনাটা। ওনার সঙ্গে এমনিতে আমার কোনো কথাবার্তা সাধারণত হয় না, বা হয়নি। ওই এলাকার বিধায়ক যিনি, তার দৃষ্টিতে আমি নিই। উনি তখন সবটা শুনল, না এরকম তো হওয়া উচিত না, এটা তো করা উচিত না, এটা তো যে যাবে বিয়ে বাড়িতে সেই। আমি চলছে দেখলো অনেক দিন যাবত, এগুলো তো আপনাদের লোকই তো করছে এগুলো। উনি আবার বলেছে এগুলো তো আগেও হতো, এরকম 1-2টা ঘটনা। আমি আগেরটা তো বলে দিলাম, আগে যেরকম হতো সেখানে হস্তক্ষেপও ছিল। এখন তো এগুলো চলছে অনেক দিন যাবত, অনেক ঘটনা ঘটেছে, এগুলো কি চলবে? এটা কি চলতে পারে? না, আমি দেখছি, এবং নিশ্চয়ই এটা হওয়া উচিত না। তিনি বারবার বলছে উচিত না, আমি দেখছি। আমি গতকাল এটা প্রেসের সামনে আসিনি। কেন? আমি অপেক্ষা করেছি মন্ত্রী নিশ্চয়ই সেটা তিনি নিন্দা করবেন বা এ সম্পর্কে কিছু বলবেন। আমি অপেক্ষা করেছি ওনার কল আসার জন্য।
তো আমি দেখলাম যে আজ এখন পর্যন্ত ওনার দিক থেকে উনি কী ব্যবস্থা নিয়েছেন বা কী বলেছেন এটা কিছু তো বলবে। উনি বলছে আমি দেখছি ব্যাপারটা এবং এটা হওয়া উচিত না, এটা বলেছে। এবং আমি তো অপেক্ষা করেছি, অপেক্ষা করার পরও দেখলাম যে কিছু না। এবং এই যে অবস্থাটা চলছে এটা সম্পর্কে এই কারণেই আজকে আপনাদের সামনে আমি বিষয়টা তুলে ধরলাম। কি সিদ্ধান্ত হচ্ছে, সামাজিক অনুষ্ঠান, বিয়ে বাড়িতে যেতে পারবো না, কেউ মারা গেলে যাবে। এবং আরেকটা ঘটনা ঘটেছিল বৎসর 4 আগে, একটা আমাদেরই খুব পুরনো কর্মী, উনি মারা গেছেন, ওনার বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়েও যে না, এই মারা গেলে বা যাই কিছু এগুলো আমরা দেখবো, এখন আপনার আসার দরকার নেই, আপনি তো অনেক বছর দেখেছেন এলাকাটা তৈরি হয়েছে, আমরা দেখবো, এগুলো বলার চেষ্টা করছি। কিন্তু আমি সেখানে গিয়ে কিন্তু এটা বলেছি যে না, এবং এখানে গিয়েও কিন্তু প্রতিবাদে সামিল, এবং আমি প্রতিবাদ করেছিলাম যে এটা করবেন না। তো এই যে ঘটনাগুলো এটা চলছে, এখন মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি স্বরাষ্ট্র দপ্তর দেখেন, তিনি পুলিশকে চালান, ওনারই একজন মন্ত্রীর এলাকায় এই জাতীয় ঘটনা ঘটছে, ওনার দৃষ্টি তো অনেকবার নিয়েছি আমরা, এই জাতীয় ঘটনা যে এলাকায় চলছে। মধ্যবার এটাও বলেছে যারা আমার গাড়ি আটকেছে, কেন এটার বিরুদ্ধে আপনারা আগরতলা মিছিল করছেন, এটাও আবার বলেছে, এটা প্রতিবাদ কেন করছেন, এটাও চার্জ করেছে। এই যে ঘটনাগুলো চলছে, মুখ্যমন্ত্রী কি দায়িত্ব এড়াতে পারেন? ওনারই মন্ত্রিসভার মন্ত্রীর একজন এলাকাতে এই ঘটনা ঘটছে, উনি স্বরাষ্ট্র দপ্তরে ভারপ্রাপ্ত, পার্টি অফিস ভাঙছে, মানুষ আক্রান্ত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, এগুলো দেখার দায়িত্ব তো ওনারও। এবং এই ঘটনাগুলো আমরা বামফ্রন্টের পক্ষ থেকে এই বিষয়গুলি নিন্দা করছি, প্রতিবাদ করছি। চিহ্নিত করুক, ব্যবস্থা নিক এবং সরকার তার দায়িত্ব পালন করুক, এটা আমাদের দিক থেকে আমাদের পরিষ্কার বক্তব্য। আমি ঘটনা যখন ঘটে আমি যখন ব্যাক করি, তখন গিয়ে 100 মিটার যখন ফিরে, তখনই গিয়ে ফোন করি ডিজিকে, আমি ঘটনা জানাই। এরপর অন দি ওয়ে, আমি আগরতলা ফেরো অন দি ওয়ে, এরপর ওই সুশান্ত বাবুর সঙ্গে আমার কথাবার্তা হয় অন দি ওয়ে। তখন বলছেন তো যে এরকম তো আগেও হয়েছে, আগে যে যদি আগে তুমি অদম তাই বলি আমি উত্তম হইব না কেন, কিন্তু ওনাদের ক্রেডিট হচ্ছে তুমি অদম তাই আমি আরো নড়াদম। আগে মানে 18 পর থেকে তো অনেক ইনসিডেন্ট হয়েছে। আর বামের আমলে হয়েছে যেটা আপনি বলছেন, বামের আমলে তখন আপনি এখানে প্র্যাকটিক্যালি জানেনই না কিচ্ছু, এই জায়গার মাটি, এই জায়গার লোকজন কিছুই চিনেন না, জানেনও না অনেকটা। তাই কাজেই আমি বলেছি যে এরা যারা করছে এগুলি আপনি ভালো করেই চিনেন, এরা আপনার প্রশ্রয়পুষ্ট, আমি এই শব্দটা বলেছি। উনি তখন বলেছে প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই আসে না, আমি দেখছি, আমি এটা সম্পর্কে ব্যবস্থা নেব বা দেখছি, এই শব্দ ব্যবহার করেছে। তো আমি স্বাভাবিক কারণ একজন মিনিস্টার যখন বলে তার প্রতি সম্মান জানিয়ে কালকে প্রেস আমাকে জিজ্ঞাসা করলে আমি কোনো মন্তব্য করি নাই। আমি ভেবেছিলাম উনি কি দেখেছেন এটা আমাকে একটু জানাবেন বলে আমি আশা করেছিলাম, কিন্তু জানাননি। এই কারণেই আজকে ইতিমধ্যে পত্রিকায় বেরিয়ে গেছে, দুটো না কয়েকটা পত্রিকা আমি দেখলাম, আর ফেসবুকটুকুও বেরিয়ে গেছে ঘটনাটা। তো স্বাভাবিক কারণে তো চুপ থাকা যায় না, আমাকে তো জিজ্ঞাসা করলে কিছু বলতে হবে ঘটনাটা। এই কারণে আমি আজকে আপনাদের সামনে ঘটনা তুলে ধরলাম। এটা জিরানিয়াতেই রয়ে গেছে। জিরানিয়ার মানে এই 18 পরে জিরানিয়াতে যা চলছে, এই কথাগুলো যে বারবার বিভিন্ন দিক থেকে আসছে, এবং এটা কালকের ঘটনা আবারও প্রমাণ করলো ওই জায়গাতেই রয়ে গেছে, তার কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে এই দায়িত্ব তো এখানকার যারা নির্বাচিত প্রতিনিধি এড়াতে পারেন না, এই দায়িত্ব তো তাদের কম বেশি বহন করতে হবে।